মোড় দিয়ে এবং এই রাস্তা দিয়ে এই গুলিতে যে দোকানগুলো ছিল সেই সব দোকানগুলো কিন্তু আসলে পুরে একবারে নিঃস্ব হয়ে গেছেন পরিবাররা। আমরা এখন রয়েছি নরসিংদীর মাধবদীর যে মণিপুরটি রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে কিন্তু আজকে সকাল ভোর 4-5টার দিকে কিন্তু এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যতটুকু আমরা জেনেছি। সেই সাথে কিন্তু এখানে যে মণিপুরটিতে যে দোকানগুলো ছিল প্রায় ৮০টির মতো দোকান কিন্তু এখানে অগ্নিদগ্ধ হয়েছে এবং আগুনে পুড়ে গেছে এবং অনেকের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু ভেঙে গেছে। অনেক ব্যবসায়ীরা কিন্তু আসলে তাদের যে অস্তিত্ব তাদের যে সম্বল সেটি কিন্তু আর হারিয়ে ফেলেছেন। সেই সাথে কিন্তু আমরা জেনেছি যে এখানে কিন্তু সকাল থেকেই আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসরা এখানে অবস্থান করছেন, পাশাপাশি পুলিশরাও এখানে রয়েছেন, খতিয়ে দেখছেন আসলে এই ঘটনার পেছনে নেপথ্যে কারা রয়েছে। তবে আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা রয়েছে তাদের সাথে যে আজকের যে এই ঘটনা ঘটেছে এটা আসলে কখন ঘটলো বা কিভাবে ঘটলো কি জানেন? ভোর 4:30 বাজে শুরু হয়েছে। প্রথমে কর্নারে একটা দোকান থেকে শুরু হয়েছে। এমনভাবে শুরু হয়েছে তারপরে আপনার সব দিকে আগুন ছড়িয়ে গেছে। ফায়ার সার্ভিস আসার পরে তারা আর শুরু করতে, করতে অনেক ছড়ায় গেছে আর পারে নাই। আশেপাশে যতগুলো লোক ছিল তারা আগুনের তাপে আশেপাশে আসতে পারে নাই। এটা দোকান ছিল আপনার মুদি দোকান, স্বর্ণের দোকান, ইলেকট্রিক দোকান, মুদি দোকান এগুলাই। ক্ষতির উপর আপনার হয়তো ৩০ হইতে ৫০ কোটি টাকা প্রায় ক্ষতি হয়েছে আমার মনে হয়। দর্শক শুনছিলেন আসলে আজকের যে ঘটনাটি ঘটেছে এখানে যে অগ্নি আগুনে পুড়ে যে দোকানগুলো আসলে একবারে যারা দোকানদারিরা ছিল তারা সবাই নিঃস্ব হয়ে গেছেন। পাশাপাশি কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি এখানে রয়েছে। তবে আমরা কিন্তু এখানে দেখেছি যে ফায়ার সার্ভিস সহ কিন্তু পুলিশের টিমরা সবাই কিন্তু এখানে সকাল থেকে অবস্থান করছে আর এখনো পর্যন্ত কিন্তু আগুনের যে ধোঁয়া সেটা কিন্তু এখনো আমরা দেখছি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এই মোড় দিয়ে এবং এই রাস্তা দিয়ে এই গুলিতে যে দোকানগুলো ছিল সেই সব দোকানগুলো কিন্তু আসলে পুরে একবারে নিঃস্ব হয়ে গেছেন পরিবাররা। তারা কিন্তু আমাদেরকে বলছেন যে সকাল ভোর আজকে ৫টার দিকে কিন্তু এই অগ্নিদগ্ধরা এই বাজারে সংঘটিত হয়েছিল। আমরা একটু এখন কথা বলতে চাই একজন স্বর্ণ ব্যবসায়ীর সাথে যার দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে পুরে ছাই হয়ে গেছে। আসলে আজকে এই ঘটনা কিভাবে ঘটলো আপনার? এই ঘটনা হঠাৎ করে কালকে আমরা সবাই ঘুমাইতেছিলাম, একটা ফ্রেন্ড ডাক দিছে যে আগুন লাগছে। মেন সুইচ অফ করা ৪ মিনিট সময় পেয়েছি শুধু, তারপর বের হয়ে গেছি দুইজনের যান নিয়া। কালকে প্রায় আমি 999 কল দিছিলাম 4:50, 4:40 আগুন লাগছে। হ্যাঁ, 999 কল দিলাম, তারপর 5 মিনিট পর ফায়ার সার্ভিস আসলো। আসার পর পানি শেষ হয়ে গেছে। 25 মিনিট পর 25 মিনিট পর আমরা পানি পেয়েছি। তারপর পুরা দোকান পুড়ে গেছে। আমাদের স্বর্ণকারের দোকান পুড়ছে 9টা। আর মুদি দোকান কয়টা? মুদি দোকান 25টা একদিনে, মানে আসলে আমরা কথা বলছিলাম একজন স্বর্ণ ব্যবসায়ী। তো তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে এখানকার যে এই গলিতে যে দোকানগুলো ছিল প্রত্যেকটা দোকানই কিন্তু আসলে পুরো ছাই হয়ে গিয়েছে। তাদের ব্যবসায়ীদের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা ছিল সবগুলোই কিন্তু একবারে বিনষ্ট হয়ে গেছে। তবে এই ছিল এখনকার মতো নরসিংদীর মাধবদী অঞ্চল থেকে আমার কাছে সর্বশেষ।